ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বের রেসিপিতে থাকছে রুই মাছের ঝোল। একবার এইভাবে রুই মাছ রান্না করে দেখতে পারো, খেতে তো ভালো হবেই, সাথে সাথে এই একই পদ দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর বাড়ি শুদ্ধ সকলেরও খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে নিয়েছি 1 কেজি রুই মাছ, বড় সাইজের রুই মাছ আজকে রান্না করছি। তো রুই মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, জলটাও ঝরিয়ে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে রাখার পর অবশ্যই জলটা আগে একটু ঝরিয়ে নেবে। জলটা ঝরিয়ে নিলে মাছগুলো ফ্রাই করা অনেকটা সুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, সব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলের উপরে মাছগুলো ভাজছি। এখানে সাদা তেলটাও ব্যবহার করা যাবে। মাছগুলো ভাজার আগে তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছগুলো আবার কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মাছগুলো এদিকে হতে থাক, চলো মাছের জন্য একটি মশলা তৈরি করা যাক। তো মশলার জন্য এখানে দুটো কুচানো পেঁয়াজ নিচ্ছি, 7-8টি মতো এখানে রসুনের কোয়া নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আজকের মাছে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই রান্না করছি। আজকের মাছটি কোনো নিরামিষভাবে আমি রান্না করছি না। তো এই 4টি উপকরণ মিহি করে বেটে নিচ্ছি। কড়াতে এবার দিয়েছি 1/2 কাপ সর্ষের তেল, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন। যে কোনো মাছে 5 ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার ভেতরে দুটো কাঁচা লঙ্কা দেওয়ার কারণে মশলার রঙটা একটু সবুজ রং হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। বাকি মশলাগুলো ব্যবহার করার পর মশলার রঙটা চেঞ্জ হয়ে যাবে। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, আর 1 চামচ পরিমাণে জিরা এবং গরম মশলার গুঁড়া একসঙ্গে। আর মাছের একটি স্পেশাল মশলা আমি তৈরি করে রেখেছি, সেই মশলাটা ব্যবহার করছি। যে কোনো মাছের স্পেশাল মশলা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে চাইলে দেখে নিতে পারো। এই মশলাটি ব্যবহার করলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি 4 চামচের 3 চামচ টক দই। দইটা অবশ্যই ফেটিয়ে দেবে, নইলে কিন্তু দইটা আবার গোটা গোটা থেকে যাবে। দইটা দেওয়ার পর মশলাটা অনবরত কষিয়ে নেব, আর এই পর্যায়ে দই দেওয়ার কারণে মশলার রঙটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে তোমরা লক্ষ্য করো মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মাছের এই মশলাটা অবশ্যই যত ভালো কষানো যাবে তত মাছের টেস্ট বাড়বে, মাছের ঝোলটার বিশেষ করে টেস্ট বাড়বে, ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। সময় ধরে আমি আরও 2 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখতে পাচ্ছ মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে মশলাটা আর কষাচ্ছি না, এবার পরিমাণ মতো জল দিচ্ছি। এখানে 1 থেকে 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। মাছের ঝোলটা খুব বেশি যে পাতলা করব তাও নয়, আবার গামাখা করব সেটাও নয়, একটু গামাখাও নয় আবার পাতলাও নয়। তো এখানে 1.5 কাপ জল দিলাম। এবার ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঝোলটা আস্তে আস্তে তলা থেকে ফুটতে শুরু করেছে। মাছগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণ অবশ্যই দিয়ে দিতে হবে। ভাজা মাছে লবণ আছে, মাপ করে লবণটা দিয়ে দিতে হবে। আর ঝাল লবণের টেস্ট অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। ঝালটা একটু বেশি খেতে চাইলে আর একটু ঝালের মাপটা বাড়িয়ে দেবে। তো দেখো মাছের ঝোল পুরো তৈরি হয়ে গেছে, আর এই মাছের ঝোলে সুন্দর একটি ঘ্রাণ দিচ্ছে। এই মাছের ঝোলটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। সহজ ও মজাদার রুই মাছের এই ঝোলটি তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তোমাদের মাঝে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।